ওই যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন এটি হলো সব ইন্ডিয়ার পাহাড়। এই নদীর ভিতর দিয়ে হাইটে হাইটে কিন্তু ইন্ডিয়া যাওয়া যায়। আসসালামু আলাইকুম, বিলফুট বেলাকিতে সবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে কোনো রান্নার ভিডিও করতাম না, আজকে আপনি করে দেখাই হলো আমরা গ্রামের একটা খুবই সুন্দর পর্যটন এলাকা। তো আমি যেহেতু এই জায়গায় আইসি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে আমার মাথার উপরে বা ছড়ায় রয়েছে যে গাছটা দেখতেছুন, এটা হইতেছে কাজু বাদাম গাছ। আর এই যে আমার হাতের মধ্যে দেখতেছুন এটা হচ্ছে কাজু ফল। তো এটা হলো হলুদ কাজু, আরও আছে একটা লাল কাজু। এই যে এটা হইতেছে লাল রঙের কাজু। তো আর নিচে যেটা এটা হইতেছে বাদামটা, মানে এটার ভিতরে হলো বাদাম থাকে, সাদা বাদাম। এই কাজু বাদাম বাইর করা কিন্তু অনেক কঠিন। তো এক সময় আমি এই কাজু বাদাম বের করে আপনার করে দেখাইলাম। এখন হলো সব পাকছে না, একটা দুইটা পাকছে গাছের থেকে। তো আইসি দরতি পড়ে গেছে। আর এই উপরের ফলটা কিন্তু খাওয়া যায়। তো এই উপরের ফলটা জুস করেও খাওয়া যায়, আবার অনেক ধরনের রেসিপি আছে এগুলো করেও খাওয়া যায়। তো আপনারা পুরো গাছটা দেখাই। এই যে দেখেন এটি কিন্তু সব এখনো ছোট ছোট, এই উপরের অংশটা কিন্তু এতটুক বড় হইব, তাহলে বুঝবেন যে কত দিন লাগতে পারে আরো। আর নিচের বাদামটাও এখনো সবুজ অনেক বড়। আর এটি তো পাতা। তো পুরো গাছটা একবার যদি আমরা করে দেখাই, এই যে দেখুন বিশাল বড় কিন্তু কাজু বাদামের গাছ। এরকম আরো কিন্তু অনেক গাছ আছে এনো, যে পাশে আরো অনেকগুলা গাছ আছে। তো আমি আছি আজকে হলো আমরা এদিকে একটা পাহাড়ি গ্রামের মধ্যে, একদম ইন্ডিয়ার পাশে একদম, মানে বলতে গেলে ইন্ডিয়ার একদম দাঁড়ে। তো এখানে কিন্তু বালু সব, এই যে বালু মাটি, এই বালুর মধ্যে হলো কাজু বাদাম গাছ অনেক ভালো হয়। আমার বান্ধবী বা ছোটো বোনও হইতেছে কি আদিবাসী সম্প্রদায়ের আর কি, আমাদের এদিকে গারো সম্প্রদায়ের মেয়ে। তো তারার বাড়িতে কিন্তু ওই যে শুকর পালা হয়, ওই যে শুকর। আর ওইদিকে হইতেছে তারার বাড়ি। এইখানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম শুকর পালে। তো একটা কাজু ফল আপনাদের সাথে আমি খায়া শেয়ার করি। এই যে কি পরিমাণ রস, কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু একটা টপটপায় পড়ে। আর এটার স্মেলটা অনেকটা কাঁঠালের মতো লাগে। আবার একটা এই কাজুর মধ্যে কিন্তু অনেক জাত আছে, কয়েকটার এই ফলটা খাইলে গলা চুলকায়, কিন্তু এই গাছগুলার কাজু আবার গলা চুলকায় না। আমাদের এদিকে যারা আদিবাসী আছে তারা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই যে দেখেন হাঁড়ি পাতিল ধুয়া এখানে রাখে, রোদে শুকায়, খুব সুন্দর। আর এটা হইতেছে বাড়ির ভিতরটা। আর এই যে এই গাছের উপরে যে এটা হইতেছে অর্কিড ফুল, এখনো ফুল ফুটে না, এটা একটা অর্কিডের জাত। আর এটা হলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে, মানে অনেক সুন্দর ফুল এটাই। আর তারা বাড়ির একটা কাঠ গোলাপের সুন্দর গাছ আছে। তো আমরা করে দেখাই, ওই যে উপরে কি সুন্দর ফুল ফুটে গেছে, এই যে। আর এই যে এটা দেখতেছেন এটা হইতেছে মুরগির ঘর। তো মুরগি কিন্তু আলাদা ঘরে রাখে, ওই যে ভিতরে মুরগি অনেকগুলা মনে হয় কুচ্চা বইছে। কুচ্চা বরে কি কয় ইংরেজি শুদ্ধ ভাষায়। আর এই যে আমার হাতে দেখতেছেন এটা হইতেছে গিয়া জুঙ্গা। তো এটা দিয়ে হলো মালপত্র বহন করে আর কি। তো অনেক আমরা নিতে পারতাম না, যারা অভ্যস্ত তারা নেই, এই যেরকম মাথায় করে বহন করে। এটা হইতেছে আমলকি গাছ। আর আমরা এই পাতলাবান মানে জায়গাটার নাম। তো এই জায়গায় কিন্তু প্রচুর আমলকি হয়। আর এই যে দেখতেছেন আমলকি গাছ এই পাশেও আছে, এই যে আমার সামনে আরো। এটা হইতেছে আমার আরেক ছোট বোনের বাড়ি। তোমার দাদা এই যে ইয়া থেকে নার্সারি থেকে কিনতে এসে আগে তো আরো বেশি আছে, আরো আগে কত ফুল আছে। এইদিকে মানুষে মুরগি পালে কেমনে, এই যে দেখেন এই যে মাথার মধ্যে মুরগির ঘর বানায় রাখছে, যাতে হলো রাতের বেলা শিয়ালে নান দিতে পারে। আর আমরা এই পাহাড়ি এলাকায় কিন্তু প্রচুর শিয়াল, দিনে দুপুরে শিয়াল দৌড়ায়। আর ওয়াপ আছে আরেকটা আছে, এটার নাম হলো ওয়াপ। ওটা এটার আসল নাম জানি না, আমরা ওয়াপি কই। এটা তো 30 কেজি না গো ডাঙ্গর মুরগি। এটা জারুল মানে এই জারুলের সে আরো হির। তো এই যে দেখতে পাইতেছেন আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এটা একটা নদীর পাড়। আর পিছনের নদীটা হইতেছে গিয়া আমরা গ্রামের সবচেয়ে বড় নদী, যেটার নাম হইতেছে গিয়া মহাদেব নদী। আর এই গ্রামটার নাম হয়েছে গিয়া পাতলাবান। আর এই নদীটা কিন্তু ভারত থেকে আইছে, ওই যে সামনে এটা কিন্তু ভারতের ইন্ডিয়ার ক্যাম্পগুলা দেখা যায়, বিএসএফ ক্যাম্প, এদিক থেকে কিন্তু আইছে। তো সামনে কিন্তু যাওয়া যায় না, আগে যাওয়া যাইতো।
এখন কিন্তু সামনে যাওয়া যায় না, কারণ বর্ডারের সমস্যা। তো নদীতে কিন্তু এখন খুব কম পানি আছে। আর এই নদীতে হইলো বর্ষাকালে যখন ডলাইয়ে তখন পানি থাকে, পরে কিন্তু বেশি পানি থাকে না। তো ওই যে দেখেন অর্ধেকটা কিন্তু শুকনা আর অর্ধেকটার মধ্যে পানি আছে। তো আমি এখন আপনারা নদীর পানিটার কাছে লয়ে যাই। পানিটা যে কি সুন্দর পরিষ্কার, এটা আপনারা দেখলেই বুঝবেন। খারাপ অবস্থা হীন বাজারে এই যে হলুদ জাম। এই যে এখন আমি কিন্তু ঠিক একদম নদীর মাঝখানটায় আছি। এই যে সেই পারে দেখেন পারগুলা দেখা যায় না, আর এই পারের পারগুলাও দেখা যায়। এই জায়গাটা একদম মাঠের মতো দেখা যাইতেছে, কিন্তু এটা এক সময় মাঠ আসিন না, এটা পুরাটাই বালুচর আসিন। এখান থেকে পানি যাইতো, কিন্তু 2-3 বছর আগে এখান থেকে অবৈধভাবে বালু তোলার ফলে, পাথর তোলার ফলে কিন্তু নদীর স্ট্রাকচারই পুরা পাল্টে গেছে। আর এখন এটি কৃষি জমি হয়ে গেছে। এনে সবাই এখন বুড়ো ধান ফসল করে, আর এক পাশে দিয়ে নদীর পানি যায়। কিন্তু আগে এটা পুরাটাই বালুচর আসিন, অনেক সুন্দর আসিন। এই যে এটা হইতেছে আমরা মহাদেব নদীর পানি। তো পানিটা এত স্বচ্ছ, সব সময় কিন্তু এরকম পরিষ্কার পানি থাকে, একদম পরিষ্কার। আর এই পানি দেখলেই মন চায় গোসল করবার। কত দূর দূরান্ত থেকে মানুষ এনে গোসল করতে হয়। একদম নিচের সব দেখা যায়। এই নদীর ভিতর দিয়ে হাইটে হাইটে কিন্তু ইন্ডিয়া যাওয়া যায়। আর এই নিয়ে হলো ইন্ডিয়ার বাজার একটা খুব কাছে। তো এই বাজারে কিন্তু এই নদী দিয়ে যাওয়া যায়। ওই যে সামনে হলো গেট, আর এই হলো বিএসএফ ক্যাম্প। ওই যে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন, এটি হলো সব ইন্ডিয়ার পাহাড়। তবে এই গ্রামে একটা পাহাড় আছে বাংলাদেশের, এই পাশে পিছনে। আর এটি সব ইন্ডিয়ার পাহাড়, মানে সৌন্দর্য যে টুক সবটাই কিন্তু ইন্ডিয়ার। আমরা বাংলাদেশের লেগে কিছুই রাখছে না। তো নদীর মাঝখানে থাকতে এখন বড় বড় ফুটা পড়তেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই আমরা বাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।